আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম ভোর 6টা থেকে, কন্টিনিউ করব 11:30 পর্যন্ত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট সংসারের কাজগুলা আমি কিভাবে স্টেপ বাই স্টেপ একদম সাজিয়ে গুছিয়ে করে থাকি। তো সকালে ঘুম থেকে ওঠার পরে নামাজ কালাম আদায় করে সোজা চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আমাদের সকালে কিন্তু তেমন নাস্তা বানানোর ঝামেলা থাকে না, তো আজকে ভাবলাম যে জয়ের বাবা জয় বাসায় থাকবে, নাস্তাটা বানিয়ে ফেলি। আর অনেক দিন পর কিন্তু আমরা একসাথে 3জন মিলে নাস্তা করলাম। আজকে একটু বেশি করে রুটি বানিয়ে রেখেছি, এতে করে পরের দিন আর আমার ঝামেলা থাকবে না। আমার জন্য একটা রুটি সেঁকে নিব আর জয়ের জন্য একটা। জয়ের বাবা কিন্তু রুটি খেতে পছন্দ করেন না, উনি পরোটা খেতে পছন্দ করেন। তো এই রুটিকেই আমি একটু তেল দিয়ে ভেজে দিলে না, এতেই উনি খুশি হয়ে যাবেন। তো আমি সব সময় এরকম ফাঁকিবাজি নাস্তায় তাকে বানিয়ে দিই, আর সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। রুটিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ রুটি বানাতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তাই না? রুটির এই আটাটা কিন্তু যত বেশি মথা হবে তত এই রুটিগুলো সফট হবে আর ফুলকো হবে। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা রুটি কিন্তু অনেক বেশি ফুলকো হয় আর একদম নরম। আর হ্যাঁ, আজকে রুটির সাথে কিন্তু আমরা সুজির হালুয়া খাবো। একটু মিষ্টি খাবার হলে আমার ভীষণ পছন্দ হয়, কিন্তু জয়ের বাবাকে একটা ডিম ভেজে দিলে বেশি খুশি হয়, তো ওনাকে ডিম ভেজে দিব। এই তো রুটিগুলা কিন্তু আমার সেকা হয়ে গেছে, 5টা রুটি সেকেছি আমি। আর বাকি যে রুটিগুলা, এইগুলা আমি 10 সেকেন্ড করে সেকে ফ্রোজেন করে রেখে দিব। এভাবে কিন্তু রুটি আপনি 15 দিন 20 দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। এতে করে হয় কি, সকালে কিন্তু নাস্তা বানানোর আর বেশি ঝামেলা করতে হয় না। ঘুম থেকে উঠেই কিন্তু অনেকের নাস্তা বানাতে গেলে কষ্ট হয়, তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে এক পিঠ 10 সেকেন্ডের মতো ভেজে তারপরে কিন্তু আমি ফ্যানের নিচে একদম ঠান্ডা করে ফেলেছি। এখন এই যে এরকম একটা রুটির বক্স কিনেছিলাম আমি, সেই রুটির বক্সে আমি প্রথমে টিস্যু বিছিয়ে দিয়েছি, তারপরে রুটিগুলা বিছিয়ে দিব। এভাবে বিছাতে হবে যেন রুটিগুলা বক্সের উপরে না পড়ে, টিস্যুর উপরে থাকে। আর উপরে আমি আরও একটা টিস্যু দিয়ে দিলাম। এবার মুখটা আটকে রেখে দেব। রুটির বক্স থাকার দরকার নেই, আপনাদের কাছে যদি কোনো এয়ারটাইট বক্স থাকে তাতেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি আমার নাস্তাটা করে নিব। জয়ের বাবা কিন্তু নাস্তাটা অলরেডি করে ফেলেছে, তো আমার কিছু কাজকর্ম ছিল, ওইগুলা গোছগাছ করে এখন আমি নাস্তাটা করে ফেলবো। যারা গুছিয়ে কাজ করতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যারা নতুন গৃহিণী আছেন, বুঝেন না যে কিভাবে কাজ শুরু করব, কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শেষ করব, তাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটা শেষ করে সাথে এই প্লেট বাটিগুলো ধুয়ে ফেলবো। আর আজকে আমি টেবিলের উপরের এই ডিশ র্যাকটাও পরিষ্কার করে ফেলেছি। টেবিলের উপরে থাকার কারণে প্রচুর ময়লা জমে ভিতরে, তো ভাবলাম যে এই হাতেই পরিষ্কার করে ফেলি। আর যে কাজটা যখনই থাকবে সাথেই করে ফেলবেন, তাহলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি আপনার কাজগুলো শেষ হয়ে যাবে। কোনো কাজ জমিয়ে রাখার অভ্যাস করবেন না। তো টেবিলটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ফেলবো। আর এখন আমি চলে যাব ঘর গোছানোর কাজে। তো ঘর গোছানোর প্রথমেই আমি যেটা করে থাকি, আমার বেডগুলা গুছিয়ে নেই। বেডগুলা গোছানোর পরে দেখবেন যে আপনার ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে যাবে আর ঘরটা অনেক বেশি গোছানো লাগবে। আমাদের বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, যার কারণে দেখতে পাচ্ছেন পর্দার ফাঁকা দিয়েই কিন্তু অনেক আলো আসতেছে। বিছানা ঝাড়ার পরই আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি, কারণ বিছানার যে ময়লাগুলা ওইগুলা কিন্তু ফ্লোরে পড়ে। তো ঘরটা ঝাড়ু দিয়ে ফেললে হবে কি, পায়ে আবার বিছানায় উঠবে না, আর বিছানা অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে। আমার এই ছোট্ট সংসারের কাজগুলা কিন্তু গুছিয়ে করতে আমার অনেক বেশি ভালো লাগে।
আর এখন আমি ঘরটা মুছে ফেলবো। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলা করে ফেলেন তাহলে দেখবেন যে সারাদিন কাজ করা লাগে না, 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করলেই কিন্তু সমস্ত সংসারের কাজ একদম শেষ হয়ে যায় আর অনেকক্ষণ আপনারা বিশ্রামও নিতে পারবেন। যেদিন আমি ঘরটা মুছি সেদিন কিন্তু একদম খাটের নিচে, টেবিলের নিচে সব জায়গায় পরিষ্কার করে ফেলতে চেষ্টা করি। বেলকুনিতে কিছু কাপড় ছিল গত দিনের, তো আমি কাপড়গুলাও এনে ভাঁজ করে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোরকাগুলো আমি আয়রনে দেবো, এই জন্য কিন্তু পরিষ্কার করে ফেলেছি। সব সময় আমি এরকম করি, ঘর দোর গুছিয়ে তারপরে কিন্তু বেলকুনির কাপড়গুলো নিয়ে আসি, এনে ভাঁজ করে ফেলি। জায়গার কাপড়গুলো আমি জায়গায় রেখে দিব, এতে করে আমি খুব সহজেই কিন্তু কাপড়গুলো আবার পেয়ে যাব। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু আপনার দৈনন্দিন জীবনে অনেক কঠিন কাজগুলোকে সহজ করে দিবে। তারপরে চলে আসলাম আমি আমার ফার্নিচারগুলো মুছে নিব। ফার্নিচারগুলো যদি আপনি প্রতিদিন মুছেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তা না হলে এই যে ময়লাগুলো জমে থাকে, এই ময়লাগুলো জমে থেকে কিন্তু ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। বার্নিশগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য প্রত্যেক দিনই কিন্তু ফার্নিচারগুলো মুছে নেওয়ার অভ্যাস করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একের পর এক আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। নাস্তা করার পরে কিন্তু আমি আর বসে থেকে সময় নষ্ট করি না। আর ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, আমার ছেলের স্কুল 12টা থেকে, তো আমার রান্নাবান্না কিন্তু 11টা 11:30টার ভিতরে শেষ করতে হয়। তার জন্য ওই একই নিয়মে চলতে চলতে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। আর দুপুরে রান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিলাম। গুছিয়ে গাছিয়ে যদি রান্না করতে আসেন তাহলে আপনার রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রচণ্ড গরম পড়েছে, আমি আজকে হালকা পাতলা রান্না করব। ভেন্ডি ভাজি করব আর পটল আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করব। প্রথমেই আমি ভেন্ডিটা ভাজি করে নেব। এই কড়াইটাতে আমি আমার যত ভাজি টাজি করে থাকি, আসলে হয় কি, ভাজি করার জন্য কিন্তু আলাদা একটা কড়াই রাখতে হয়। সব কড়াইতে ভাজি কিন্তু মজা হয় না। এই কড়াইটা একদম তেলতেলা, কোনো প্রকার লেগে যাবে না ভাজি, আর তেলও কম লাগবে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের সাথে কিন্তু একটুও লেগে যায় নাই। ভাজি করার জন্য আমি এই কড়াইটা কিন্তু রেখেছি আলাদা করে। ভেন্ডি ভাজি খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য ভাজিটা করে ফেললাম। পটলও খায় না, কিন্তু পটল ওর বাবা পছন্দ করে। পটল আলুর ঝোলটা ওর বাবার জন্য করেছি। আর আমি তো আল্লাহর রহমতে সবই পছন্দ করি, সব খেতে পারি, এই জন্য আমার জন্য আর আলাদা কোনো তরকারি রান্না করি না। মাছের তরকারি রান্না করতে কিন্তু প্রথমেই আমরা এই যে বেরেস্তা পুড়িয়ে নেই। এটাকেও অনেক দেশে শাক বাটাও বলে, আবার হুরানি বাটাও বলে থাকে। সাথে একটু আমি রসুন দিয়েছি, আর সব রান্নাতেই একটু রসুন দিতে পছন্দ করি। বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি, আর ওই তেলেই এখন আমি সবজিটা দিয়ে দিব। গরমের দিনে এই হালকা পাতলা খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গত কয়েকদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, একদম সহ্য করা যাচ্ছে না। আর এই যে কাঁচামরিচের রান্না, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা। এখন দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিব তরকারিটা। আমি কিন্তু মাছ গতদিন যে ফ্রোজেন করে রেখেছিলাম আপনাদের সাথে কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। মাছটা ভেজে ফ্রোজেন করে রাখলে রান্নার সময় কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, রান্নাটা ঝটপট হয়ে যায়। মাছটা আমাকে কিন্তু ভাজতে দেখলেন না, ওটা ফ্রোজেন করা আছে। তরকারিটা একটু কষিয়ে দিয়ে দিব। একটু কষা কষা হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিব। আমাদের এই সাদামাটা রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যারা খুলনা অঞ্চলের তারা বুঝবেন, আর যারা অন্যান্য শহরের তারা বুঝবেন না। তো এক এক দেশের রান্নার ধরন কিন্তু এক এক রকম, আর যার যার দেশের রান্না তার কাছে অনেক বেশি প্রিয়। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে মাছগুলা দিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হওয়ার পরে মাছটা দিলে হয় কি, মাছের ফ্লেভারটা তরকারির ভিতর ছড়িয়ে যায়।
এই জন্য আমি তরকারিটা কষানোর পরে মাছটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। মাছটা দেওয়ার পরে আমি আরও একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব অল্প করে, যেহেতু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে অল্প ঝোলের পানি দিলেই কিন্তু হয়ে যাবে। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি বেরেস্তা বাটা দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি একটু কাঁচা জিরা বাটা দিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। জানি না আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখেন একটা কমেন্ট করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেল, আর এখন খেতে দিয়ে দিব ছেলেকে। গরমের দিন লেবু খেতে আমি ভীষণ পছন্দ করি, লেবু থাকবেই। এই যে মাছের ঝোল, ভেন্ডি ভাজি, আর গত দিনের একটু ডাউল ছিল, ডাউলটাও গরম করে নিয়েছি। ভেন্ডি ভাজি হলে কিন্তু আমার ছেলের আর কিছুই লাগবে না। তো আমরা খেতে থাকি, আর আজকের ভিডিওটা এখান থেকে আমি শেষ করে দেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।